এতটুকুই মনে পড়তেছে গ্রামটার ওই রাঙ্গামাটির পর। এখানে লেখছে দেখো জরুরি ভিত্তিতে পাত্রী চাই, জিনিসটা দেখাই আপনাদের আমার পিছনে দেখতে। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি ঘুরতে। সো আমার সাথে যাচ্ছে শাকির। তো শাকির প্লিজ একটু থাকো। সো আমরা দুজন মিলে যাচ্ছি রাঙ্গামাটি ঘুরতে। রাঙ্গামাটি ঘুরে ঘুরে দেখবো রাঙ্গামাটির মনে করেন যে ঝুলন্ত ব্রিজটা আছে, ঝর্ণা আছে এবং বাংলাদেশের সর্ববৃহত্তম যে লেকটা, সেই লেকটা দেখব। তো বর্তমানে এখন আছি আমরা হাইওয়ে ইনে ভৈরবে যেটা অবস্থিত, এখানে একটু যাত্রা বিরতির জন্য ওয়েট করতেছি। সো আপনাদের সাথে কথা হবে রাঙ্গামাটি পৌঁছা পরে। সো বন্ধুরা, আসলে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই না মামা? অবশ্যই। সো তুমি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে? যা বলার তা কালকে বলা হবে আমরা রাঙ্গামাটি পৌঁছার পর। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাই আপনাদের, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিও শুরু করা। সো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি রাঙ্গামাটিতে। এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি রাঙ্গামাটির পুরান বাস স্টেশন। এখানে এসে আমরা পৌঁছাইছি প্রায় সকাল 5টা, সাড়ে 5টার দিকে। সো একটা রেস্টুরেন্টে হালকা সকালের নাস্তাটাও সেরে ফেলেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে অন্নপূর্ণা। এখন এখান থেকে আমরা সিএনজি করে যাব নৌকাঘাটে এবং সেই জায়গা থেকে আমরা নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক পুরোপুরি ঘুরবো আর শুভলঙ্কা যে ঝর্ণাটা আছে ঝর্ণাটা ঘুরে দেখবো। সো সাথেই থাকুন, দেখা হচ্ছে লেকে পৌঁছা পরে। সো চলুন। সো বন্ধুরা, এরা দুজন হচ্ছে আমাদের ট্যুরমেট, আমাদের সাথে যাচ্ছে। তো কাহিনী হচ্ছে কে বড় কে ছোট বিশ্বাস করো বোঝার কোনো ক্ষমতাই নাই। এই জায়গায় মাত্র একজন হচ্ছে 5 মিনিটের বড়, অন্যজন হচ্ছে 5 মিনিটের ছোট। তো বড় কোনজন? বড় কে? ওই বড়, ওই 5 মিনিটের বড়, ওই 5 মিনিটের ছোট। তো তোমার নামটা বলো। জাবির আহমেদ। জাবির আহমেদ। তোমার নাম? আর আপনার নামটা? শাকির আহমেদ। আমাদের সাথে আরো টুরমেট আছে, দেখেন আমার খুব ক্লোজ একটা বন্ধু মৌ। আরো আছে এদিকে হিমেল ভাই, কি গল্পের মধ্যে আছে, মারাত্মক লেভেল। হিমেল ভাই একটু হাই বলো ভাই। আমার সাথে গল্প করতেছি, একটু পরে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই, এই লোকটাতে তো চেনার কথা, আপনারা সবাই চিনেন। আমাদের আরো টুরমেট ওই পাশে আছে, ওইদিকে। যা, টাটা, বাই বাই। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসছি রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। সো এই যে পুরোটা লেক দেখতেছেন, এই লেকের নাম হচ্ছে কাপ্তাই লেক। বাংলাদেশের সর্ববৃহত্তম, একমাত্রই বলতে পারেন এত বড় একটা লেক, কাপ্তাইয়ের লেক। তো এই ব্রিজে আসার আসলে অনেক দিন যাবত প্ল্যান ছিল। আমি একটা গল্প বলি আপনাদের। প্রথমে যখন ছোট ছিলাম
তখন আসে না লোকজনের বাসায় ক্যালেন্ডার থাকতো, এখন তো আবার ক্যালেন্ডার থাকে না, ফোনের মধ্যেই ক্যালেন্ডার। ওই সময় ক্যালেন্ডারের মধ্যে ছিল এই ব্রিজটার ছবি। সো ওই ব্রিজটার ছবি দেখার পর আমি একদিন মনে মনে চিন্তা করি একদিন হলেও সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজে যাব। সো আজকে ফাইনালি চলে আসছি। আর আসার সময় আমি আমার ফ্রেন্ড রাশেদকে বলছি, রাশেদ বলতেছে যে ও ছুটি পাবে না ওর অফিস থেকে। আমি হিফজুরকে বলছি, হিফজুরের কিছু পারিবারিক সমস্যা, হিফজুরও আসতে পারেনি। শেষ পর্যন্ত আমি শাকিরকে বলতে পারেন জোর করে নিয়ে আসছি। তো শাকির, তোমার কি অনুভূতি মামা একটু প্লিজ দর্শকের উদ্দেশ্যে বলবে? অনুভূতিটা অনেক সুন্দর, ব্রিজটা অনেক ভালো লাগছে। আমরা অন্ততপক্ষে এখন হাফ অ্যান আওয়ার আমরা ওই বুটের মাধ্যমে আসছি, বুটের ছাদে বসে আসতে কিন্তু আসলেই অনেক ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম, এরকম বুটে আমি কখনো আগে জার্নি করিনি। মানে বুট জার্নি করছি, বাট ওই লেভেলের উপরে বসে কোনো বুটের আমি আসা হয় নাই। এই জন্য অনেক সুন্দর, ব্রিজটা অনেক সুন্দর, যেভাবে ছবিতে দেখেছিলাম সেইভাবেই। আর একটু পানি বেশি হওয়ার কারণে ওইটা ঝুলন্ত বোঝা যাইতেছে না, কিন্তু এখন অনেক বেশি পানি লেকের মধ্যে, এই জন্য বোঝা যাইতেছে না, কিন্তু আসলেই অনেক সুন্দর, ভালো লাগতেছে। রিফ্রেশমেন্টটা প্রয়োজন ছিল। আর থ্যাংক ইউ সাব্বিরকে, সুন্দর একটা জায়গা উপহার। জি, বিভিন্ন রেট, ওটা 40 টাকা, এটা 30 টাকা, 20 টাকা। আমরা 40 টাকা, ওই পাশে 40 টাকা, এখানে 20 টাকা, 30 টাকা, আর ওইখানে 20 টাকা। 20 টাকা। কি জোড়া জোড়া পিস একটা। হঠাৎ মন চাইতেছে তোমার আনারস খাওয়ার জন্য? না, ওখানে ওনার একজন আঙ্কেল গল্প বলেন অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, তাই তাইলে আমরা একটু টেস্ট করি। ঠিক আছে, নাও। মা বিশ্বকাপ হাতে নিয়ে আসো। ট্রফি, আর্জেন্টিনা কোনো ট্রফি নিতে পারে না, এইজন্য ট্রফি হাতে তোমার, দাও, খাবার দাও। কি মিষ্টি, আসলে অনেক মিষ্টি, উপরের মধ্যে মরিচ দেয়া, টক, ঝাল, মিষ্টি। সো আঙ্কেল আমার জন্য আরেকটা রেডি করতেছে, রেডি হলে ওইটা আমার জন্য। বন্ধু, তুমি যে আমাকে জিজ্ঞেস করলা আমার কিরকম টেস্ট লাগলো, এখন তুমি খেয়ে দেখো তো। আসলে সুস্বাদু মামা। তুমি খাইছো? হো, একটু খাইছে, দেখো। হ্যাঁ, আসলে কিন্তু অনেক মিষ্টি। হ্যাঁ বন্ধু, এখন আমরা কোথায় যাচ্ছি? লোকজন উঠছে আর উপরে, তাই ভাবলাম উপরে উঠি, না জানি কি আছে একটু। আসো। 15, 16, 18, 20, 25, 26। তুমি ওইটা 18 গুণ বুঝলাম না, এটা কোন ধরনের হিসাব? আমাদের দুইজন টিমের লিডার, ওনাদের কাছ থেকে ওনাদের অভিব্যক্তি আশা করতেছি। এই চেহারা তোমাদের চেনার কথা, এটা চেনার কথা। কি অবস্থা? টিম নিয়ে আরেকজন হচ্ছে সামনে মুভ করছে, আর আমরা হচ্ছে এখানে চিল করতেছি। ভিডিওটা নিয়ে ঘুরায়া ওদিক চলে যায়, অস্থির ভিউ আছে। তাই নাকি? আসলে কি আছে? আসলে ভিউ আছে। তাই তাহলে তুমি এখানে ভিউ মিস করে এখানে বসে আছো কেন? আগে দেখছি তো ওই জন্য আর কি। মানে এখন আর ইচ্ছা নাই, ভিউটা ভালো লাগছে না। চলো মামা, আমরা লেট করব না, আমরা যাই, ওইদিকে যাই। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে এই সামনে গিয়ে আবার পুরো উঠতে হবে আমাদের। ওই রাস্তাটা বোধহয় কোনো পাহাড়ি এরিয়া, পাহাড়ি রাস্তা তো বলতো এখানে কোনো বোধহয় বসতি আছে টাইপের। অনেক সুন্দর ভিউ, সবাই বললো।
দেখে আসি আমরা ওইখানে উপরের ভিউটা। এটা আসলে মামা পার্বত্য অঞ্চল তো, আর পার্বত্য অঞ্চলগুলা সাধারণত এরকমই হয়ে থাকে। বন্ধুরা এই দেখেন লেকের ভিউটা, অসাধারণ একটা ভিউ। ভিডিওতে আসলে ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না, লেকের ভিউটা অনেক সুন্দর। এইটুকুই তো দেখতেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এর চেয়ে অনেক বেশি বড়, অনেক অনেক বেশি বড় এই লেকটা। তো চলো মামা এদিকে উপরে যাই। হ্যাঁ, তো তোমার কি অনুভূতি ওইটা, যেন একবার উঠতেছো একবার নামতেছো? মামা আসলে টায়ার্ড ফিল হইতেছে। আর কি বলবো, এই যে সিজনটা আসলে অনেক গরম, যদি আবার ঠান্ডার সময় হইতো তাহলে এত গায়ে লাগতো না। আর যদি আল্লাহ করে আজকের দিনটাতে সূর্য না থাকে তাহলে অনেক বাঁচবো, এনজয় করতে পারবো। এই দেখেন বন্ধুরা আমাদের ছোট্ট ভাইয়েরা। এ তোমরা কি করো? এটা কি করো তোমরা? সাব্বির, তুমি তো যেখানেই দুলনাবো সেখানেই বাচ্চা হয়ে যাও, মনে আছে টিটপের কথা? হ্যাঁ, ওইখানে তুমি মানে সুরদের এগুলো তো উঠে গেছিলা। তো এখনো বাচ্চা রয়েছে তাই না? ওর নাম সাবির আর আমার নাম হচ্ছে সাব্বির। ও টুর, একটা অক্ষরের ব্যবধান। ও হইতেছে কি টুরমেট? হ্যাঁ, আমাদের টুরমেট ঢাকা থেকে আমাদের সাথে আসছে। কি অবস্থা সাবির, তোমার কেমন লাগতেছে আইসা? ভালোই। ভাইয়া তুমি ওইটাতে কি করবা বলছিলা? এই যে ওরে করতে গেছো কেমনে আসো। মাথা ঘুরে। আচ্ছা আচ্ছা, তুমি করো। এই পেটটা লয়া তুমি এটা কেমনে চাইতে পারলা আমার কাছে যে আমি এটার ভিতরে পল্টি মারবো? পারবা পারবা, কোনো সমস্যা নাই, তুমি একবার ট্রাই করো, পারবা। তোমার মধ্যে কিন্তু অনেক প্রতিভা বিকশিত হইতেছে, আমি দেখতেছি। এত প্রতিভা আমার নাই। আমরা এখন নেমে যাচ্ছি এই টিলা থেকে রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা ঘুরাচ্ছে। লাগলো বন্ধু, এতই ভালো লাগছে। দেখো আমার ছোট ভাই ঘুরতে আসছে। তোমার নামটা জানি কি ভাই? কবির আহমেদ। মামা ব্রিজটা তো ঝুলন্ত ব্রিজ, বাট এটা ঝুলতেছে না। তুমি ঝুলাও তো একটু। হ্যাঁ ঝুলে তো, ওই দেখো। এটা ঝুলাও না, কই ঝুলতেছে? ঝুলতেছে না তো। ওই এখানে কি ওইখানে ঝুলতে, ওই দেখো না? না, এত হালকা ঝুললে হইতো না, এরকম দুল খাইতে হইব। এর থেকে বেশি তো ঝুলাতে পারবো না আমি ভাই। আর ওইটা নিষেধ আছে, ওই যে উপরে ওখানে পড়ো। নিষেধ আছে? ঝুলন্ত শুধু ঝুলাবেন না। আচ্ছা ওকে, সরি আমার ভুল ওটা হয়েছে। ঝুলানো যাবে না ভাই, আপনি কি রকম ভাবে আমাকে অনৈতিক কাজ করার কথা বলেন? ওটা আমি পারবো না। সরি ভাই, ভুল হয়েছে হ্যাঁ আমার। ঠিক আছে, এখন ঠিক আছে। সো বন্ধুরা, ভাবছিলাম আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে সোজা যাব ঝর্ণায়। তবে ঝর্ণায় যাওয়ার আগে রাঙামাটিতে একটা প্লেস আছে, পার্কই বলা যায়। পার্কের নাম হচ্ছে ফলওয়েল পার্ক। সো এইখানে অনেক সুন্দর একটা জিনিস আছে, আমি জিনিসটা দেখাই আপনাদের। আমার পিছনে দেখতে পারতেছেন লাভ লক। সো অনেকগুলা তালাও ঝুলানো আছে। এই লাভ লক সম্পর্কে শাকেরের অনেক ভালো জ্ঞান আছে। সো শাকের এই বিষয়ে লাভ লক সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত বলবেন। তো শাকের মামা কই, তুমি আসো। হ্যাঁ, ওই লাভ লক সম্পর্কে আমি আগেই একবার মানে একটা আর্টিকেল পড়েছিলাম। ওইটা হইতেছে গিয়ে কাহিনীটা কিন্তু অনেক সুদূর প্রসারী, মানে অনেক পিছনের একটা কাহিনী। আমেরিকা প্রবাসী একজন দম্পতি ওইখানে বেড়াতে আসছিল ওই কাপ্তাই হ্রদে। তো ওইখানে আসার পরে একটা হঠাৎ ঝড় এসে যায়, এবং বয়ের কারণে 2014 সালের 19 মার্চ। তো যখন ঝড় আসে তখন ওই আলাউদ্দিনের স্ত্রী বয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন। তখন ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে আলাউদ্দিন ওনার স্ত্রী ভালোবাসার টানেই ওনার সাথেই ওই স্ত্রীর সাথে ঝাঁপিয়ে পড়ে। তখন ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে, যখন ঝড় থেমে যায় ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে ওনাদেরকে পায় নাই। তারপরে যখন 3 দিন পরে ওনাদের লাশ ভেসে উঠলো, ওনারা দুজন একে অপরকে মানে ধরে আছে এরকমভাবে, জড়িয়ে ধরে আছে এরকমভাবে ওনাদের লাশ ভেসে উঠলো। মানে ওই ওনাদের ভালোবাসা মানে মৃত্যু ওনাদের ভালোবাসাকে সেপারেট করতে পারে নাই। সেই দিন থেকে ওই প্লেসটাকে মানে লাভ পয়েন্ট হিসাবে আখ্যায়িত করা হয়। এবং ওইখানে একটা দেখতেছেন আপনারা ওই লাভ প্রতীক বানানো হয়েছে, এবং এখানে অনেক খেলা ঝুলানো হয়। ওনারা ওনাদের মানে ভালোবাসার নাম দিয়ে ওনারা থালা ঝুলায়, এবং কিছুদিন পর পর ওই তালাগুলো এখান থেকে খুলে নেওয়া হয়, কারণ অনেক বেশি তালা হয়ে যায়। সো ওনাদের এই স্মৃতিতে মানে ওনাদের স্মৃতি মনে রাখার জন্য এই আসলে এই লাভ পয়েন্টটা স্থাপন করার মেইন উদ্যোগ নেওয়া হয়। আসলে অনেকগুলো তালা, কিছুদিন পর পর ওই তালাগুলো কিন্তু খুলে ফেলা হয়। খুঁজাই পাইছি, এখানে লেখছে দেখো, জরুরি ভিত্তিতে পাত্রী চাই। আর তালার অপর পাশে লেখা দিছে বউ নক, পরে ওর নাম্বারটা দিয়ে দিছে। কে জানে ভাগ্যিস ওর কপালে কি জুটছে না জুটে নাই এখনো কোনো পাত্রী। একজন ভালোবাসার জন্য এখানে এসে তালা মারে, ওর ভালোবাসা হওয়ার আগেই তালা মাইরা দিছে, ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্যই তালা মারছে। সব বন্ধুরা, এই
পলওয়াল পার্কে যে বসার জায়গাগুলা এগুলো আসলে অসাধারণ। ভিউটা পুরোপুরি আপনার লেকের মধ্যে দিয়ে, বিকেলের সময় এখানে ভালো সময় স্পেন্ড করা যাবে দেখেই মনে হচ্ছে। আর এই পাশে হচ্ছে একটা বড় অডিটোরিয়ামের মতো, মেবি কোনো সময় যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এটার মধ্যে অনুষ্ঠানটা হয় আর কি। এবং বন্ধুরা এখন আমরা হেঁটে যাচ্ছি, সামনে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, ছোটো একটা ঝুলন্ত ব্রিজ আছে। সো ওই ব্রিজটা আপনাদের একটা জিনিস লক্ষ্য করি মামা, হচ্ছে যে কিছুক্ষণ পর পর একটা ছোট ছোট একটা টিলা আছে। হ্যাঁ, পাহাড়ে ছোট ছোট একটা পাহাড় বলা যায় না, ছোট ছোট টিলাই বলা যায়। এক টিলা থেকে আরেক টিলা যাতায়াতের জন্য ওনারা এই ঝুলন্ত ব্রিজের ব্যবহার করে থাকে। ইভেন আমরা ওই যেটার আগের ঝুলন্ত ব্রিজে গেছিলাম ওইটাও কিন্তু একটা পাহাড় ছিল, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সংযোগস্থল। আসলে অনেক সুন্দর জায়গাটা, ব্রিজটাও আসলে অনেক সুন্দর। আসলে মামা এই রাঙামাটি অঞ্চলটা অনেকটাই বিচ্ছিন্ন, তাই না? এই লেকের কারণে অনেকটাই বিচ্ছিন্ন। যেমন মনে করেন রাঙামাটির এপাশ হচ্ছে রাঙামাটি, লেকের ওই পাশও হচ্ছে রাঙামাটি, আবার লেকের মাঝখানে যেই জায়গাগুলো আছে এগুলোও রাঙামাটি। অনেকটাই বিচ্ছিন্ন এই লেকের কারণে, বাট লেকে অনেক সৌন্দর্যটা বৃদ্ধি করে দিয়েছে এই রাঙামাটির। মামা তুমি নিচে কি দেখতেছো? জিনিস লক্ষ্য করতেছে মামা, তুমি তো সিঙ্গাপুর গেছিলে, মানে কাজের একটা সুবাদে যাওয়া হয়েছিল মালয়েশিয়ার থেকে, যখন ওইটার মুখে দিয়ে কিন্তু পানি পড়তো, ওইটার মুখে দিয়ে পানি পড়ে না কেন জানি না, মনে হয় বন্ধ করে রাখা। না ওইটা তো আসলে আমার দেখার বিষয়, ওইটার মুখে দিয়ে কোনো পানি আসতেছে না। আদৌ কি ওইটার মুখে দিয়ে কোনো পানি আসে? ওইটাতে কিন্তু অনেক সুন্দর পানি পড়তো, ওইটা তুমি দেখছিলা? হ্যাঁ দেখছি, অনেক সুন্দর পানি পড়তো, কিন্তু ওইটাতে পানি পড়তেছে না। এটা আমার একটা আফসোস, কি জন্য আমরা আসলে এইসব কিছু নষ্ট হয়ে যায়। মামা আরেকটা জিনিস আমি নোটিস করছি, এই যে বড় ঝুলন্ত ব্রিজে গেছিলাম ওইটা কিন্তু ঝুলে নাই, বাট এইটা কিন্তু মারাত্মক লেভেলে জ্বলতেছে। হ্যাঁ ছোট ছোট নৌকা গেলে চলতে সেই মতো লাগতো এগুলা। কি চলতেছে? রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের। তো বন্ধুরা এখন বর্তমানে আমরা আছি পলওয়াল পার্কে। আমরা আজকের এই ব্লগে দেখাচ্ছি আপনাদের রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এবং পলওয়াল পার্ক। এবং এখন এই মুহূর্তে আমরা রওনা দেব হচ্ছে সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। আর যদি সুবলং ঝর্ণার ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিই তাহলে ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা সবাই বোরিং ফিল করতে পারেন। তো ভিডিওটা আসলে দুই ভাগে ভাগ করে ফেলবো, দুই ভাগে ভাগ করে আপলোড করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আর পরবর্তী যে পর্বটা আসবে ওই পর্বে থাকবে সুবলং ঝর্ণা এবং বৌদ্ধ টেম্পল নিয়ে। সো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আমার আপন করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে